যখনই ক্লাস ডেমনস্ট্রেশন দিই তখনই একটু আমরা অ্যাডভান্স স্টাইল করতে চাই, কারণ মডেল ওয়ার্ক করলে সবসময় অ্যাডভান্সটা দেখাতে চাই। কিন্তু অ্যাডভান্সটা যদি ফার্স্টেই দেখিয়ে দিই তাহলে বিগিনারদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তাই বিগিনারদের জন্য আমরা রিয়েল ব্রাইডে যে সমস্ত কাজ করব সেই রকম কাজটা দেখানো বা শেখানো উচিত। তাই আমি আজকের মেকওভারটা গোটাটা বিগিনারদের জন্য এবং রিয়েল ব্রাইডে কীভাবে সাজাই সেরকম করেছি। আজকের প্রোডাক্টটা হচ্ছে আলট্রা এইচডি প্রোডাক্ট। তো ফার্স্টে আমি ফেসটা ক্লিনের পর নিউট্রিজিনের একটা টোনার অ্যাপ্লাই করেছি। টোনারের পরে আমি একটা এমব্রোলাইসিসের একটা ময়শ্চারাইজার ইউজ করেছি। ময়শ্চারাইজারটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি আই মেকআপে চলে গেছি। আই মেকআপের ফার্স্টে আমি পিএসির একটা ব্রো পোমেড দিয়ে আইব্রোটাকে ড্র করে নিয়েছি। তারপর ইএলএফের একটা কনসিলার দিয়ে আমি ক্লিন আপ করেছি। ক্লিন করার পর আমি আই বেসটা বানিয়ে নিয়েছি ওই একই ইএলএফের কনসিলার দিয়ে। অ্যান্ড দেন আমি ইউজ করেছি জুভিয়াসের মাস্কিউরিট প্যালেটের ব্রাউন শেড, ব্রাউন দিয়ে একটা আই মেকআপ করেছি সফট, এবং একটা উইংস লাইনার। অ্যান্ড ইউজ করেছি একটা স্ম্যাশ বক্সের প্রাইমার। দেন আমি পিএসসির কালার কারেক্টিং প্যালেট থেকেও ডিসকালারেশন এরিয়াগুলোকে কালার কারেক্টিং করে নিয়েছি। তারপর ফরএভার 52-র একটা ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করেছি, যেটা শেড হচ্ছে হানি। অ্যান্ড দেন আমি ইএলএফের দুটো কনসিলারকে মিক্স করে ওর হাইলাইটিং এরিয়াগুলোকে হাইলাইট করে নিয়েছি, ক্রিম হাইলাইটিং যেটাকে বলে। তারপর আমি আরসিএমের একটা লুজ পাউডার দিয়ে গোটা বেসটাকে সেট করে নিয়েছি। আমি যে বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি সেটা হচ্ছে আই ম্যাজিকের। এরপর বেকিংয়ের জন্য আমি আরসিএমের লুজ পাউডার ইউজ করেছি। সেটা বেকিংয়ের পর কিছুক্ষণ ফেসে রেখে দেবো, যাতে যতটা প্রয়োজন ততটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। এই পাউডারটা খুবই ভালো, এই পাউডারটা ওয়াটারপ্রুফ বেস তৈরি করে। এবং দেন আমি পিএসির একটা মাইক্রো ফিক্সার সেটিং স্প্রে দিয়ে গোটা প্রোডাক্টটাকে লক করে দিলাম। তারপর আমি ওফরার একটা হাইলাইটার ইউজ করছি। আমার হাইলাইটারটা একটু ভেঙে গেছিলো, মানে ভাঙায় এসেছিলো। তো যেখানে ডাস্টগুলো পড়ে আছে তো সেইগুলো আমি কেন নষ্ট করব, তাই সেইগুলো আমি অ্যাপ্লাই করছিলাম। সেটাই আমি স্টুডেন্টদের বলছি, আর হাসছিল সবাই যে প্রোডাক্ট কেন নষ্ট করব। সত্যিই তো, এত দামি প্রোডাক্ট কেন নষ্ট করব। তাই আমি ওই যেই ডাস্টটা ছিল সেই ডাস্ট দিয়েই আমি গোটা বেসটা মানে হাইলাইটিং জোনগুলোতে হাইলাইট করে নিলাম। এরপর আমি লিপ ড্র করে নিয়েছি ডিল্যান্সি লিপ প্যালেট থেকে। তারপর আমি একটা লাল টিপ পরিয়ে এক কলকা এঁকে নিয়েছি, সুন্দর অ্যাডভান্স কলকা এঁকেছি। কলকাটা তোমাদের কেমন লাগলো জানিও। এবং এরপর আমি একটা পুলিং টেকনিক হেয়ার স্টাইল করেছি বান করে, যেহেতু ব্রাইডাল তাই বানই করেছি। এবং দেন আমি একটা সামনে ফ্রন্টে একটা এস ভেরিয়েশন অ্যাপ্লাই করছি, সফট এস ভেরিয়েশন করেছি, যেটা রিয়েল ক্লায়েন্টে যায়। খুব বেশি হাই করে দিলে তাহলে কিন্তু থাকবে না, সেটা নেতিয়ে পড়ে যেতে পারে। তাই আমি সাজেস্ট করব রিয়েল ক্লায়েন্টদের, বা আমরা যখন রিয়েল ক্লায়েন্টদের কাজ করে থাকি এস ভেরিয়েশনের, তখন কিন্তু আমরা একটা সফট এস ভেরিয়েশন করি, খুব বেশি উঁচু করে দিই না। লুক কমপ্লিট, এবার দেখে নাও ফাইনাল লুকটা। ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে নিও, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে ভিডিওটা ভালো লাগলে। আর আমার আপকামিং ব্যাচ খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে। কোর্সের মধ্যে থাকছে বেসিক বিউটিশিয়ান কোর্স এবং বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস। তো তোমরা যারা এই ক্লাসটা জয়েন করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করো। সবাই খুব ভালো থেকো, টাটা।